কোটা পুনর্বহাল ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে কমপ্লিট শাটডাউন পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে অচল হয়ে পড়েছে কার্যক্রম, প্রভাব পড়েছে রাকসুর নির্বাচন প্রচারণায়। সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, কর্মসূচি ঘিরে শিক্ষকদের দাবিগুলো কি জানাবেন? সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মানববন্ধনে দাঁড়িয়ে আছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। 20 তারিখে যে শিক্ষক লাঞ্ছিত হয়েছে তার দাবিতে তারা কিন্তু আসলে এই যে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিচারের দাবিতে তারা এই মানববন্ধনে যোগ দিয়েছেন। আমরা যেটি দেখছি বিশ্ববিদ্যালয়ের এই প্যারিস রোডে পুরোটা জুড়ে একেবারে সিনেট ভবন থেকে শুরু করে উপাচার্যের বাসভবন পর্যন্ত লম্বা একটা লাইন কিন্তু এখানে আছে। মানববন্ধনে শিক্ষকরা দাঁড়িয়েছে, অন্যদিকে জোহা চত্বরের চারপাশ এবং উল্টো দিকের যে রাস্তা পুরোটা জুড়েই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানে অংশ নিয়েছেন। তারা বলছেন যে বিগত সময় আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইরকম ঘটনা ঘটেনি যে শিক্ষার্থীরা আসলে উপাচার্য উপ উপাচার্যের মতো একজন শিক্ষককে, রেজিস্ট্রারের মতো একজন শিক্ষককে বা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আসলে এইভাবে লাঞ্ছিত করেছেন। তারা বলছেন যে দাড়ি ধরে আসলে টেনে ধরা হয়েছে, স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এক কর্মকর্তার, এবং এই যে নানাভাবে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত যারা করেছেন, যেই শিক্ষার্থীরা এটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আসলে তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে এই যে এর আগেও নানা ধরনের কমিশন হয়েছে, সুতরাং এই কমিশন এর আগে আসলে কোনো ধরনের কোনো ফলাফল নিয়ে আসেনি। সুতরাং সেই জায়গা থেকে তারা দৃষ্টান্তমূলক শাস্তি তারা প্রত্যাশা করছেন, এবং এই শাস্তি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম, তাদের এই মানববন্ধন বা নানা ধরনের প্রতিবাদ সেটি তারা চালিয়ে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন রয়েছে সেটি তারা করবেন। এক্ষেত্রে আসলে রাকসুর বিষয়ে তারা যেটি বলছেন যে রাকসু আসলে রাকসুর নিজস্ব কার্যক্রম তারা পরিচালনা করবে, সেক্ষেত্রে তাদের কোনো দায় নেই। তারা বলছেন যে এই ঘটনাটি যারা ঘটিয়েছেন তাদেরই আসলে বিচারের দাবি তারা করছেন। এবং সানি, আরেকটা জিনিস বলে রাখি যে আসলে জানুয়ারি মাস থেকে কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রাতিষ্ঠানিক সুবিধায় যে দাবি করে আসছিলেন সেই দাবিগুলো তারা করছেন, এবং তারা বলছেন যে এই 3 দফার দাবি যতটুকু দিন না পর্যন্ত আসলে শেষ পূরণ করা হবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং একই সাথে তারা জানিয়েছেন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় কেন। তো সেটি আসলে সাংঘর্ষিক একটা রূপ দিয়েছে আসলে শিক্ষার্থীদের যে দাবি, তারা বলছেন পোষ্য কোটা থাকবে না, অন্যদিকে শিক্ষকরা বলছেন তাদের প্রাতিষ্ঠানিক দাবির প্রয়োজন। সুতরাং সেই অবস্থায় একেবারেই বিশ্ববিদ্যালয় থমথমে একটি অবস্থা দাঁড়িয়েছে। তো স্থানীয় এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।